তুমি সিগারেট খাও কেন? তোমার টেনশনই। তুমি জানো না সিগারেট খেলে মুখ দিয়ে গন্ধ বের হয়? হুম, জানি। তোমার মুখ দিয়ে গন্ধ বের হলে আমার বুঝি কষ্ট হবে না? তোমার কষ্ট হবে কেন? কারণ তোমার শ্বাস প্রশ্বাস আর আমার শ্বাস প্রশ্বাস যে এখন একাকার হয়ে যাবে। কিভাবে? চোখ বন্ধ করো, তারপর দেখাচ্ছি। কি ভাবছেন আমি সাকিব খানের ডায়লগ মারছি? আরে না না, আমি তো সাকিব খানের মুভি দেখছি। আর এই ডায়লগগুলো সেই মুভিরই। রুমে বসে বসে ল্যাপটপে মুভি দেখছি। রায়ান, তোকে সেই কখন বললাম তোর আব্বু ফাইলটা অফিসে পৌঁছে দিতে বলেছে, তুই এখনো রুমের মধ্যে বসে আছিস? এই রে, আমি তো ভুলেই গেছি। আরও 1 ঘন্টা আগে আম্মু ফাইলের কথা বলেছে। আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। তুই কি এখনো ছোট আছিস? তুই জানিস না তোর আব্বুর এই ফাইলটা কতটা গুরুত্বপূর্ণ? এতই গুরুত্বপূর্ণ হলে বাসায় রেখে গেছে কেন? অফিসে কাজ ছিল, তাই তাড়াহুড়া করতে গিয়ে ভুলে গেছে। এখন তুই কি যাবি নাকি আমি তোর আব্বুকে কল করব? তার প্রয়োজন নেই, আমি নিয়ে যাচ্ছি। বলেই ল্যাপটপ বন্ধ করে ফাইল নিয়ে বাসা থেকে বের হই। বাইক নিয়ে অফিসের দিকে যেতে থাকি। পাশের বাসার আশা আপু ডেকে বলে, রায়ান, একটু শুনে যাও। আমি আপুর সামনে বাইক থামাই। কিছু বলবেন আপু? তুমি কি বাজারের দিকে যাচ্ছ? আব্বুর অফিসে যাচ্ছি। কেন, কিছু লাগবে? মোবাইলে ফ্ল্যাক্সি লোড করার ছিল। ঠিক আছে, নাম্বার আর টাকা দেন, আমি করে দিব। আমার নাম্বার তো তোমার কাছে আছেই। আগের মোবাইলটা হারিয়ে গেছে। ও আচ্ছা, 018504988। আপু নাম্বার আর টাকা দিতেই আমি প্রথমে আবুর অফিসে এসে ফাইল দিয়ে বাজারে চলে আসি। আপুর নাম্বারে টাকা ফ্লেক্সি লোড করে দেই। আমার চটপটি খুবই প্রিয়, তাই আনোয়ার মামার দোকানে গিয়ে চটপটি খেতে থাকি। রুমে বসে আছি, তখনই মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখি টাকা চলে এসেছে। মোবাইলে গান ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে থাকি। কি রে মা, ঘুমিয়ে পড়েছিস? আচ্ছা তুমি আসো, বসো। এই অসময়ে শুয়ে আছিস, শরীর খারাপ? না আব্বু, এমনি শুয়ে আছি। কিছু বলবে তুমি? তোকে তো বললাম আমাদের বাসা থেকে 3টা বাড়ির পরে বাড়িটা, মানে তোর করিম আঙ্কেলের মেয়ের বিয়ে কাল। আজ গায়ে হলুদ, তোকে অনেক করে যেতে বলেছে। আচ্ছা আব্বু, আমি সন্ধ্যার সময় যাব। আমি তাহলে রায়নকে বলছি, ও যাবার সময় তোকে নিয়ে যাবে। আমি ঠিক আছে বলতেই আব্বু চলে যায়। আমি আবার গান শুনতে থাকি। একটু আগে আশা আপুর আব্বু কল করে আশা আপুকে নিয়ে বিয়ে বাড়িতে যেতে বলল। কি যে খুশি লাগছে আমার। আমার ক্রাশকে নিয়ে একসাথে যাব। এই আপনারা কিন্তু আশা আপুকে কিছু বলবেন না। আশা আপুরা আর আমরা 5 বছর থেকে পাশাপাশি বাসায় থাকি। আশা আপুকে যখন আমি প্রথম দেখি তখনই ঠিক করি বিয়ে করলে ওনাকেই করব। এখনও ভালোবাসি বলার সাহস হয়ে ওঠেনি। একটা নীল পাঞ্জাবি পরে নেই, জেল দিয়ে ভালো করে চুলগুলো সেট করে নেই, হাতে একটা রোলেক্স ঘড়ি পরে নেই। এরপর গায়ে পারফিউম দিয়ে আশা আপুকে কল করি। রেডি হচ্ছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আপু আমি রায়ান, এটা আমার নতুন নাম্বার। ও আচ্ছা, বলো। আপনি কি রেডি হয়েছেন? আর 10 মিনিট লাগবে, আমি রেডি হয়ে তোমাকে কল করব। আমি ঠিক আছে বলে কল কেটে নিচে এসে সোফায় বসে পড়ি। আম্মু আমার কাছে এসে কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আম্মু, এমন করে তাকিয়ে আছো কেন? তুই কি অন্য কারোর গায়ে হলুদে যাচ্ছিস নাকি নিজে বিয়ে করতে? আমি বিয়ে করতে গেলে কি তোমারে রেখে যেতাম আম্মু? যেভাবে সেজেছিস মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছিস। আমাকে দেখতে সত্যি এতটা সুন্দর লাগছে আম্মু? খুব সুন্দর লাগছে আমার ছেলেটাকে। আচ্ছা শোন, বেশি রাত করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি কিছু বলার আগেই মোবাইলটা বেজে ওঠে। আশা আপু কল করছে। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে যাই। আশা আপুর দিকে তাকিয়ে আমি তো হা করে আসি। কি লাগছে দেখতে। আবার নতুন করে ক্রাশ খেলাম। হলুদ শাড়ি, চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ, হাতে রং বেরঙের চুড়ি, চুলগুলো খোপা করে রেখেছে। খোপায় আবার বেলি ফুলের মালা দিয়েছে। তার মধ্যে একটা লাল গোলাপ গেঁথে রেখেছে। আমি মনে হয় আজ পাগল হয়ে যাব। রায়ান দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে তো আছে, চোখের পলক ফেলার নাম নেই।
তবে রায়ানকেও খুব সুন্দর লাগছে। এই পিচ্চিটাকে আমার কেন যে এত ভালো লাগে জানি না। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ রায়ান দৌড়ে এসে আমাকে এক টানে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, আর পাশ দিয়ে খুব দ্রুত একটা গাড়ি চলে গেল। ভয়ে আমি রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরি। রায়ান আমাকে ছাড়িয়ে বলে, আপনি ঠিক আছেন তো আপু? কোথাও লাগেনি তো? তুমি সাথে থাকতে আমি কি করে ঠিক না থাকি? গাড়িটা সেই কখন থেকে হর্ন দিচ্ছে, শুনতে পাননি? হর্ন দিয়েছিল নাকি? কই, শুনতে পাইনি তো। আচ্ছা এবার চলুন যাওয়া যাক। বলেই দুজনে পাশাপাশি হাঁটছি। 4 মিনিটের মধ্যে পৌঁছে যাই বিয়ে বাড়ি। করিম আঙ্কেল এগিয়ে এসে জিজ্ঞেস করে কেমন আছি, কুশল বিনিময় করে আঙ্কেল ভেতরে যেতে বলে। আমরা ভেতরে এসে চেয়ারে বসে পড়ি। অনেক মানুষ এসেছে, হইসই আমার ভালো লাগে না, কিন্তু পাশে ক্রাশ বসে আছে। ভালো না লাগলেও এখানেই থাকতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু কখন হবে? জানি না, তবে তো 8টা বাজে, কম করে হলেও 10টায়। এত সময় এখানে বসে থাকতে হবে? সামনে নদী আছে, যাবেন সেখানে? যদি নদীর পাড়ে যতক্ষণ থাকি ততক্ষণ আমার হাত ধরে রেখো, তাহলে যেতে পারি। এটা তো আমার জন্য ঈদের খুশির মতো। আহা, ক্রাশ নিজেই বলছে তার হাত ধরে থাকতে। আচ্ছা ঠিক আছে, তাই রাখবো। বলেই বিয়ে বাড়ি থেকে বের হতেই কোথা থেকে একটা বৃদ্ধ মহিলা এসে বলে, বাহ, তোমাগর দুইজনের তো খুব সুন্দর মানাইছে, তোমরা জামাই বউ। আমরা দুজন দুজনের দিকে তাকাই। এরপর বৃদ্ধ মহিলাকে না বলে সেখান থেকে বের হয়ে চলে আসি নদীর পাড়ে। আকাশে আজ হাজারো তারার মেলা বসেছে। চাঁদটাও নিজের সমস্ত আলো উজাড় করে দিচ্ছে। চাঁদের আলোয় চারপাশটা খুব সুন্দর লাগছে। নদীর পানিগুলো নীরব হয়ে আছে। মাঝে মাঝে শীতল বাতাস এসে শরীরকে দোলা দিয়ে যাচ্ছে। এক পাশে আমি রায়ানের হাত ধরে বসে পড়ি। আজকের আকাশটা কত সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে। আমারও এরকম পরিবেশ দেখলে ইচ্ছে করে সারা রাত জেগে থেকে উপভোগ করি। আচ্ছা, তা কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে নিশ্চয়ই। আরে না না, গার্লফ্রেন্ড পাবো কোথায়, আমি একা একাই। কেন, তোমার গার্লফ্রেন্ড নেই? এসব এখনো হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে একটা সিনিয়র আপুর সাথে প্রেম করে তাকেই বউ করার। সিনিয়র মেয়ে কেন? সবাই তো জুনিয়র মেয়েকেই বিয়ে করতে চায়, তুমি উল্টো কেন? সিনিয়র মেয়ে কেন সেটা আমি নিজেও জানি না, তবে সত্যি বলতে এটাই আমার ইচ্ছে। আচ্ছা, বুঝলাম। তা কাউকে ভালো লাগেনি? একজনকে খুব ভালো লাগে। তাকে বলেছো তোমার মনের কথা? এখনো সাহস হয়ে ওঠেনি, তবে তাকে একদিন বলবো। ততদিনে না আবার অন্য কেউ নিয়ে এসে যায়? যেটা আমার সেটা কখনো কেউ আমার থেকে নিতে পারবে না, আর যেটা আমার না সেটা আমি জোর করে রাখলেও রাখতে পারবো না। খুব সুন্দর কথা বললে তো। আচ্ছা, তোমার সেই সিনিয়র ক্রাশকে, সেটা কি জানতে পারি? এখন না আপু, তবে সবার আগে আপনাকেই বলবো তার নাম। আচ্ছা শুধু আমি বলে যাচ্ছি, আপনার কেমন ছেলে পছন্দ, সিনিয়র নাকি জুনিয়র? সিনিয়র জুনিয়র বুঝি না। যে আমাকে সত্যিকারের ভালোবাসবে আমি তাকেই আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেব। আচ্ছা ধরুন একটা জুনিয়র ছেলে আপনাকে খুব ভালোবাসে, আর আপনাকে এসে সেটা বলল, তখন কি আপনি রাজি হবেন? সে যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে অবশ্যই রাজি হব। আরও বেশ কিছু সময় দুজনে নদীর পাড়ে বসে থেকে চলে আসি বিয়েবাড়িতে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। গায়ে হলুদের পর্ব শেষ হলে সবাই আনন্দ করতে থাকে। আমার কিছু চেনা পরিচয় বন্ধুরা আমাকে বলে ডান্স করতে। ওরা জানে আমি খুব ভালো ডান্স করতে পারি। এক প্রকার জোর করে স্টেজে উঠে দেয়। কি আর করার, জিতের যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, এই গানের ডান্স করতে থাকি। ডান্স শেষ করে নিচে চলে আসি। বাহ, খুব ভালো ডান্স করো তো তুমি। ওই একটু একটু। রাত প্রায় 1টা সুই সুই। আশা আপুকে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। আশা আপুকে তার বাসার সামনে রেখে চলে আসতে গেলে আশা আপু বলে, রায়ান, কাল ভার্সিটি যাবার সময় আমাকে সাথে নিয়ে যাবে? আচ্ছা আপনি রেডি হয়ে থাকবেন, আমি সময় মতো চলে আসব। আমি ঠিক আছে বলে বাসার ভেতরে চলে আসি। আব্বু বলে, কিরে মা, কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি কেন?
তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন ঘুমিয়ে পড়ব, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। বাসার সামনে এসে কলিং বেল দিতে আম্মু দরজা খোলে। ভেতরে আসতে আম্মু বলে, কি রে, এত লেট করলি যে? মাত্র 1টা বাজে আম্মু, সবাই এখনও ওখানেই আছে। আচ্ছা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে নাস্তা বাসা থেকে বের হয়ে যায় ভার্সিটি যাবার জন্য। আজ বিয়ে বলে আবার আজকে শুক্রবার ভাববেন না, আজ সোমবার। বাইক নিয়ে আশা আপুদের বাসার সামনে চলে আসি। আশা আপু বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসে। কিছু সময়ের মধ্যে চলে আসি ভার্সিটি। ক্লাস কয়টা করবে? 2টা করে বাসায় চলে যাব। তাহলে আমাকে নিয়ে যেও, আমিও 2টা করে বাসায় চলে যাব। বিয়ে অনুষ্ঠানে যাবেন নাকি? তুমি যাবে না? যাব, তাহলে একসাথে যাব, কেমন? আশা আপু ঠিক আছে বলে ক্লাসে চলে যায়। আমি বাইক পার্ক করে চলে আসি ক্লাসে। 2টা ক্লাস করে বের হয়ে বাইকের সামনে এসে আশা আপুর জন্য অপেক্ষা করছি। একটু পর আশা আপু আসলে তাকে নিয়ে চলে আসি বাসায়। আপনি রেডি হয়ে আমাকে কল দিয়েন, আমি বাসার সামনে চলে আসব। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসি বাসায়। আম্মুর সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসি। গোসল করে তোয়ালে পেঁচিয়ে বসে আছি। কী পরবো ভাবছি, কেন জানি সাদা শার্টটা পরতে ইচ্ছে করছে। উঠে ওয়ারড্রোব থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে চুল মুছতে থাকি। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতিয়ে নিয়ে দেখে আশা আপু কল করেছে। আপু বলুন। আমার আর 10 মিনিট লাগবে, তুমি রেডি হয়েছো? আমার 5 মিনিটে হয়ে যাবে। আচ্ছা তাহলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসো। আমি ঠিক আছে বলে কল কেটে দিয়ে রেডি হয়ে থাকি। ভালো করে মাঞ্জা দিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে আসি। আশা আপুদের বাসার সামনে কলিং বেল দিতে আঙ্কেল এসে দরজা খোলে। আরে রায়ান বাবা, আসো ভেতরে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অফিসে যাননি? গিয়েছিলাম, একটা মিটিং ছিল, শেষ করে চলে এসেছি। আঙ্কেলের সাথে কথা বলছি, তখনই সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দে সেই দিকে তাকাই। আশা আপু একটা সাদা শাড়ি পরেছে, শাড়িতে গোল্ডেন সুতোর কাজ। দেখতে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আঙ্কেল যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি সেটা ভুলেই গেছি। আব্বু পাশে দাঁড়িয়ে আছে, তাও কিভাবে তাকিয়ে আছে। এই ছেলেটার একটুও লজ্জা নেই। কখন এসেছো তুমি? হ্যাঁ আমি এই তো একটু আগেই। আচ্ছা চলো এবার যাওয়া যাক। আঙ্কেল থেকে বিদায় নিয়ে আশা আপুকে নিয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। এটা কিভাবে হলো? দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছি। এমন চুপচাপ কেন? আমাকে দেখতে কি খারাপ লাগছে? কে বললো আপনাকে খারাপ লাগছে? দেখতে খুব সুন্দর লাগছে আপনাকে। যে কেউ আপনার দিকে তাকালে চোখ ফেরাতে পারবে না। সেটা তো দেখতেই পারছিলাম। আব্বু পাশে দাঁড়িয়ে থাকার পরেও কিভাবে তাকিয়েছিলে? আশা আপুর কথা শুনে কিছুটা লজ্জা করছে, মাথা নিচু করে চুলকাতে থাকি। একটু পর বিয়ে বাড়িতে এসে খাবার খেয়ে টাকা লিখে দিয়ে বিয়ে বাড়ি থেকে বের হয়ে আপু বলে, এখন কি বাসায় চলে যাবে? কেন, কোথাও যাবেন? এখানে কোথায় জানি একটা দিঘি আছে শুনেছি, আশেপাশে নাকি অনেক গাছ আছে। এই তো একটু সামনে। আপনি কখনো যাননি সেখানে? জায়গাটা খুব সুন্দর আর অনেক নীরব। নিয়ে যাবে আমাকে? ঠিক আছে চলুন তাহলে যাই। এরপর দুজনে চলে আসি সেই দিঘির কাছে, পাশাপাশি হাঁটছি। আশা আপু কাছাকাছি থাকলে কেন জানি হার্টবিট দ্রুত চলাচল করে। কোথায় যেন শুনেছি কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে এমনটা হয়। কিছু সময় ঘুরে ঘুরে দুজনে সব কিছু দেখি। এরপর একটা বেঞ্চে বসে পড়ি। আমরা বন্ধুরা মিলে এখানে আড্ডা দেই, তাই নিজেরাই কাঠ দিয়ে 2টা বেঞ্চ বানিয়ে নিয়েছি। আচ্ছা রায়ান, তোমার তো সিনিয়র আপু খুব পছন্দ করে। যদি কোনো সিনিয়র আপু তোমাকে প্রপোজ করে তাহলে কি করবে? আমি তো আমার মনে একজনকে নিয়ে স্বপ্ন সাজিয়ে রেখেছি। যদি সে প্রপোজ করে তাহলে রাজি হয়ে যাব। তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু সে কে তুমি তো বললে না। আর সে যদি অন্য কাউকে ভালোবাসে তখন তুমি কি করবে? সে এখনও কাউকে ভালোবাসে না, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় তাকে তোমার মনের কথা বলে দেওয়া উচিত। লেট হয়ে গেলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু কি করে বলবো সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা মনে করো আমি সেই মেয়েটা, তুমি আমার সাথে বলে অভ্যাস করে নাও, তখন তার সামনে বলতে গেলে আর ভয় করবে না। এখানে তো কোনো ফুল নেই। আচ্ছা গিয়ে কচুর ফুল নিয়ে আসো।
আমি ঠিক আছে বলে গিয়ে কচুরি ফুল নিয়ে আসি। এখন ফিল্মি স্টাইলে আমার সাথে প্র্যাকটিস করো। আমি আশাপুর সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ি, বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করি, এই পৃথিবীতে অনেক মেয়ে আছে আপু, কিন্তু তাদের কাউকেই। প্রথমেই ফ্লপ। এইভাবে প্রপোজ করলে থাপ্পড় দিয়ে চলে যাবে। কেন, ভুল হয়েছে? তুমি যাকে ভালোবাসো তাকে আপু বললে সে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? ও আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে, আবার শুরু করো। এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে, কিন্তু আমার এই দুটি চোখ সবাইকে ছেড়ে তোমাকেই পছন্দ করছে। আমি জানি না আমার কথা শুনে তুমি কি বলবে। আমি তোমার বয়সে ছোট, এটা সত্যি, কিন্তু ভালোবাসা তো বড় ছোট দেখে হয় না, ভালোবাসা হয়ে যায়। আমার মনটাকে আমি অনেক বারণ করেছি তোমাকে ভালো না বাসতে, কিন্তু প্রতিবারই আমার মন বলেছে সবসময় আমি তোর কথা শুনেছি, এবার তুই আমার কথা শোন, আমি ওকে বলে সুখী হব। তুমি কি বাড়িয়ে দিবে তোমার দুটি হাত আমার দিকে? ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকার অধিকার। হাজারো ফুল যদি ফুলদানিতে রাখি, তবুও তাতে ফুলগুলোকে তুচ্ছ মনে হয়, কিন্তু তুমি যদি একটা ফুল তোমার খোপায় দাও, তখন মনে হয় ফুলটা তার সৌন্দর্য ফিরে পেয়েছে। যে কথাটি কখনো কাউকে বলা হয়নি, সে কথাটাই আজ তোমাকে বলছি। আই লাভ ইউ আশা। এইভাবে বললে সে তোমাকে কখনো ফিরিয়ে দিতেই পারবে না। আই লাভ ইউ আশা। হুম, হয়ে গেছে। এই কি বললে তুমি শেষের কথাটা? আই লাভ ইউ আশা? আশা, আমি অন্য কাউকে নয়, তোমাকেই ভালোবাসি। আর এই কথাগুলো অন্য কারোর জন্য না, তোমার জন্যই। রায়ানের কথা শুনে চোখের কোণে পানি চিকচিক করছে। রায়ান আমাকে ভালোবাসে। কাল যখন রায়ান বলেছে ও কাউকে ভালোবাসে, তখন কতটা কষ্ট হয়েছে আমি জানি। আমিও যে রায়ানকে ভালোবাসি। রায়ানের সামনে বসে শক্ত করে জড়িয়ে ধরি। গরু হাদারাম, এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? তোমার মুখ থেকে এই 3টা শব্দ শোনার জন্য কতটা অপেক্ষা করেছি তুমি জানো? তুমি কাল যখন বললে তুমি কাউকে ভালোবাসো, খুব রাগ হয়েছিল। মানে তুমিও আমাকে ভালোবাসো? এমন করে জড়িয়ে ধরে আছি, তারপরেও বুঝতে পারছো না? বুঝতে না, তোমার মুখ থেকেই তো শুনতে চাই আশা। আমার হাজার ফুলটুল চাই না। তুমি ভালোবেসে একটা ফুল এনে দিলে আমার কাছে সেটা হাজার ফুলের সমান। তোমার পাশে থেকে তোমার সুখী সঙ্গী হতে চাই। আমাকে সারা জীবনের জন্য তোমার নামে লিখে দিলাম। আমিও তোমাকে ভালোবাসি রায়ান। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর আশা আমাকে ছেড়ে দিয়ে দুগালে হাত রাখে, গালে কপালে চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। আমরা কিছু সময় একটা থাকি, আপনারা অন্য কোথাও ঘুরে আসেন। রায়ানের আব্বু হঠাৎ রায়ানকে বিয়ে করানোর কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ রায়ানের বিয়ে কথা বলছো কেন? উনি বলে একটা মেয়েকে তার খুব পছন্দ, আর মেয়েটা আমাদের বাসার আশা। কিন্তু আশা তো রায়ানের বড়। রায়ান কি রাজি হবে? উনি বলে আমার ছেলে আমার কথার বাইরে যাবে না। আমি আশার আব্বুকে আসতে বলেছি, তখনই কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখি আশার আব্বু। আরে ভাই সাহেব যে, আসুন ভেতরে আসুন। কেমন আছেন ভাবি সাহেবা? ভাবি সাহেব আসতে বলো তাই আসলাম। কুশল বিনিময় করে 3জন বসে কথা বলছি। রায়ানের আব্বু, আশা আর রায়ানের বিয়ের কথা বলে। রায়ান বাবাকে তো আমার খুব পছন্দ, কিন্তু আয়শা তো রায়ানের বড়। রায়ান কি রাজি হবে? সেট নিয়ে আপনি ভাববেন না ভাই সাহেব, রায়ান আমাদের কথার আবদ্ধ হবে না। তাহলে আমারও কোনো আপত্তি নেই, ছেলে মেয়ের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। আচ্ছা, আমি রায়ানকে কল করে আশামাকে নিয়ে এখানে আসতে বলি। এখনও দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছি। মোবাইলটা বেজে ওঠে। আম্মু কল করে আশাকে নিয়ে আমাদের বাসায় আসতে বলে। হঠাৎ করে কি হলো, বেশি কিছু না ভেবে আশাকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু আম্মু আর আঙ্কেল বসে আছে। আম্মু কি হয়েছে এমন করে আসতে বললে? তোর আব্বু আর ভাই সাহেব তোদের বিয়ে ঠিক করেছে, এখন তোদের কথা শুনতে চাইছি। তুমি আর আব্বু যা বলবে তাই হবে। বাসা থেকে যখন রাজি হয়েছে, শুধু শুধু আমাদের সম্পর্কের কথা বলে ঝামেলা করে কী লাভ? আলহামদুলিল্লাহ। আশামা, তুই কিছু বলবি? আমারও কোনো আপত্তি নেই আব্বু, তুমি যা বলবে তাই হবে। একেই বলে সাপও মরলো, লাঠিও ঠিক থাকলো। যাকে ভালোবাসি তার সাথেই বিয়ে হচ্ছে, তবে বাসায় কেউ জানলো না।
আচ্ছা, এটাকে কি বিয়ে বলবো? ভালোবাসার বিয়ে নাকি পারিবারিকভাবে? আপনারই বলবেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। যাও, তোমরা বিয়ের তারিখ ঠিক করো। আমি আশাকে নিয়ে আমার রুমে চলে আসি। আশা আমার রুমে ঘুরে ঘুরে দেখছে। আমি আশার এক হাত ধরে একটানে আমার কাছে নিয়ে আসি। আব্বু আম্মুরা আমাদের মনের কথা বুঝে গেছে। তোমাকে পেতে অনেক কষ্ট করতে হবে ভেবেছিলাম, এখন তো খুব সহজ হয়ে গেল। আমিও তাই ভেবেছিলাম, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার দর্শককে নিমন্ত্রণ করে দাও। আরে আমি তো ভুলে গেছি, বিয়ের তারিখ জেনে আপনাদের বলে দিব। সবাই চলে আসবেন। আশা আমার গলা জড়িয়ে ধরে চার ঠোঁট আর বলবো না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে সবার আগেই আপনার কাছে চলে যাবে আমাদের ভিডিওগুলি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।